নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, দিমাগি নকশালদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এবিভিপির। গতকাল দফায় দফায় সংঘর্ষের পর এবার চড়া হুঁশিয়ারি এবিভিপির। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি এবিভিপির। আরো একবার আপনাদের জানাই, দিমাগি নকশালদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এবিভিপির। গতকাল দফায় দফায় সংঘর্ষের পর এবার চড়া হুঁশিয়ারি এবিভিপির। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি এবিভিপির। নিখিল দাস আমাদের যে যাদবপুর ইউনিটের প্রেসিডেন্ট, তাকে ছোট জাত, অস্পৃশ্য জাত বলে যেভাবে আক্রমণ এই বামপন্থীরা, ডিএসএফ, আইএসএ, এসএফআই মিলে করেছে, আজকের দিনে পশ্চিমবাংলার মাটিতে জাত তুলে কোনো এক ছাত্রের ওপরে তা আক্রমণ করছে। এরা যারা মেকি সেকুলারিজমের কথা বলে, মেকি দলিত প্রেমের কথা বলে, তাদের বিরুদ্ধে আজকে থেকে আমাদের লড়াই শুরু হলো। সকাল 11টার সময় যাদবপুর থানা থেকে বিপুল সংখ্যায় হাজার হাজার ছাত্রছাত্রীরা যাদবপুর 4 নম্বর গেটেতে গিয়ে বামপন্থীদের দমন করার ব্যবস্থা করবে। এই যে দিমাগি নাকসাল, মনে নাকসাল, যে জায়গায় নাকসাল, বামপন্থী, অতি বামপন্থী, লঘু বাম, মধ্য বাম, ঝান্ডু বাম, সবকে এই যাদবপুর ক্যাম্পাস থেকে আমরা নির্মূল করে দেব। প্রধানমন্ত্রী যে কথা বলছেন ডিমাগি নকশাল, এই ডিমাগি নকশালদের কফিনের শেষ প্রতার কাজ আজ থেকে শুরু হলো। যেভাবে ছত্তিশগড়ে অমিত শাহ এদেরকে দমন করে, এটা এদের জন্য সঠিক উপায়। যাদবপুরে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করে এদেরকে দমন করব। গতকাল দফায় দফায় সংঘর্ষের পর এবার চড়া হুঁশিয়ারি এবিভিপির। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি এবিভিপির। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজ বেলা 11টায় যাদবপুর চলো অভিযান এবিভিপির। কি তথ্য উঠে আসছে, কি খবর পাওয়া যাচ্ছে, আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। সরাসরি চলে যাব রৌনকের কাছে। রৌনক, আজ বেলা 11টায় যাদবপুর চলো অভিযান এবিভিপির, কি জানতে পারছো? দেখো, একেবারেই গোলপার্ক মোড় থেকে যাদবপুর পর্যন্ত তাদের এই অভিযান কেন? কারণ গতকাল রাতে দেখা গেছিল যে দফায় দফায় উত্তেজনা ছাড়া এই যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল যে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, কোনো ছাত্র নির্বাচনে কোনো ইউনিট ঠিক হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এসএফআই এবং যাদবপুরে যে বাম ছাত্র সংগঠনগুলি রয়েছে, তারা একটি জেনারেল বডি মিটিং ডেকেছিল। এবিভিপির তরফ থেকে প্রতিবাদ করা হয় যে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন এখনো পর্যন্ত হয়নি, তাহলে এই জেনারেল বডি মিটিং ডাকার তাদের অধিকারকে দিয়েছে। এই প্রতিবাদ করাতেই এবিভিপির ওপর চড়া হয় এসএফআই এবং বাম ছাত্র সংগঠনগুলি, এমনটাই অভিযোগ। তাদেরকে বেধড়ক মারধর করা হয়। প্রায় 6 থেকে 7 জন তাদেরকে পাশে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা এখনো পর্যন্ত চিকিৎসাধীন। সেক্ষেত্রে দেখা গেল যে কি না, তাদের অভিযোগ যেটা জেনারেল বডি মিটিং কেন হচ্ছে সেটার এক প্রতিবাদ করতে গিয়ে কার্যত মারধর করা হয় তাদেরকে। এবং গতকাল রাতেই স্থানীয় বিধায়ক সর্বরী মুখার্জি তিনি ঘটনাস্থলে আসে। তারপরে ছাত্ররা এবং সর্বরী মুখার্জি তারা যাদবপুর থানার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং পরবর্তীতে এই আজ মিছিলের ডাক দেওয়া হয়। গোলপার্ক থেকে সকাল 12টা থেকে মিছিল শুরু হওয়ার কথা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই মিছিল আসবে। তোমায় তার আগে ছবিটা দেখাবো। ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, তার বাইরে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ কোনো রকমভাবে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় বা কোনো রকম যাতে উত্তেজনা না ছড়ায়, কারণ গতকাল রাতে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে। গতকাল দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। আমরা এখন সেই ছবি আপনাদেরকে দেখাবো। গতকালও কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর, যাদবপুর ক্যাম্পাস চত্বর রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গতকাল। আর এরই প্রতিবাদে আজ বেলা 11টায় যাদবপুর চলো অভিযান এবিভিপির। শুধু যাদবপুর চলো অভিযান এবিভিপির নয়, পাল্টা আজকে পথেও কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনও থাকছে। অর্থাৎ একই সময় আজ জোড়া কর্মসূচি। স্বাভাবিকভাবেই কিন্তু চড়া পারদ, সতর্ক থাকছে প্রশাসন। আর এবারে গতকালের ছবি আপনাদের দেখাবো, গতকাল রাতের ছবি। গতকাল রাতে দিমাগি নকশালদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এবিভিপির। গতকাল দফায় দফায় সংঘর্ষ এবং সেই সংঘর্ষের ছবি দেখছেন, গতকাল রাতের ছবি। চড়া হুঁশিয়ারি এবিভিপির। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি এবিভিপির। গতকাল সংঘর্ষের পর রাতেও দফায় দফায় উত্তপ্ত ক্যাম্পাস।
বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে হামলার অভিযোগ। আর রাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পাল্টা প্রতিবাদে এবিভিপি। পড়ুয়াদের অরবিন্দ ভবনে আটকে বাইরে আগুন। যাদবপুর থানার সামনে বিক্ষোভ এবিভিপির। আর সেই বিক্ষোভে সামিল বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়। এবিভিপির অভিযোগ, সাধারণ সভায় ডেকে হামলা চালায় এসএফআই, ডিএসও, ডিএসএফ। যাদবপুর বিশ্ববিদ্যালয় এবিভিপি সভাপতির উপরেও হামলা চালানো হয়। এবিভিপি এনএসএফ এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ। ফেটসুট বহিরাগত এনে ইট বৃষ্টি আগুনের অভিযোগ। যাদবপুরের মাটিতে বাদাম চলবে না, চলবে না, চলবে না। জুতার চামড়া উড়িয়ে দেব আমরা। ভাই দেখেন না, এবিভিপি ক্ষমতা, দেখেন না, এবিভিপি ক্ষমতা। নাই 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 মুর্দাবাদ। সেম 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 সেম। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আক্রমণ হলো কেন? এসে ভাই জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দূরে দাও, দূরে দাও। জিন্দাবাদ জিন্দাবাদ। যাদবপুরের মাটিতে বাদাম চলবে না, চলবে না, চলবে না। জুতার চামড়া উড়িয়ে দেব আমরা। প্রাণঘাতী হামলা চালানো হয়েছে, কোনোভাবে প্রাণ রাখা হয়েছে, গুরুতর আহত, শরীরে একাধিক জায়গায় আহত। চূড়ান্ত পর্যায়ে নোংরা বা বামপন্থীরা করছে। আমরা বামপন্থীদেরকে যাদবপুরের মাটি থেকে নাম মুছে দেবো, বামপন্থীদের অস্তিত্ব আমরা যাদবপুরে রাখতে দেবো না। দফায় দফায় রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে হামলা পাল্টা হামলায় তুঙ্গে তরজা। আর এই হামলার অভিযোগ খারিজ এবিভিপির এবং বাম দুপক্ষের। পরস্পরকে দোষারোপ এবিভিপি বাম দুপক্ষের। দফায় দফায় রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে হামলা পাল্টা হামলায় তুঙ্গে তরজা। আর এই হামলার অভিযোগ খারিজ এবিভিপি বাম দুপক্ষেরই। পরস্পরকে দোষারোপ এবিভিপি বাম দুপক্ষের। আপনাদের বিরুদ্ধে হলো কেন? কারা করেছে? এবিভিপি এনএসএফ এর ছেলেমেয়েরা। কেউ তাণ্ডব চালায়নি, এগুলো ফালতু কথা। কেউ কিচ্ছু হয়নি, যা হয়েছে নিজেদের অন্তর্দ্বন্দ্ব, ডিএসএফ এসএফআই এর মারামারি। আমাদেরকেও ক্যাম্পাসের ভেতর ঢোকেনি, ভাঙচুর করতে আমাদের এবিভিপির পদাধিকারী কাউকে দেখেছেন? কাউকে দেখেননি। এবিভিপির কেউ কিছু করেনি, শান্তিপূর্ণ উপায়ে এবিভিপি প্রতিবাদ জানিয়েছে। যারা করেছে তারা বলতে পারবে এবিভিপির কোনো যোগ নেই। এবিভিপি এদেরকে নিশ্চিহ্ন করবে যাদবপুর থেকে। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়। এখানে এসএফআই কোথাও ছিল না, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। গতকাল দিনভর উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি সমর্থকদের মারধরের অভিযোগ। বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্তদের দেখতে হাসপাতালে স্থানীয় বিধায়ক। 6 এবিভিপি সমর্থক হাসপাতালে ভর্তি। পিডিএসএফ, এসএফআই, এআইডিএসও, এদের যে সমস্ত সংগঠন আছে, বামপন্থী ছাত্র সংগঠন নকশাল, এরা মিলে একটা জিবি রেজলিউশন করে যে যেখানে তাদের জিএস এজিএস করা হবে। যেহেতু সরকার থেকে বলা হয়েছে কোনোরূপ ইলেকশন করা হবে না, তারা সেই সরকারি সিদ্ধান্ত মানবে না। এটাই হচ্ছে তাদের বক্তব্য। ইউনিয়ন করতেই হয়, তাহলে এইখানে লং লিস্ট ডিএসএফ যে কথা লেখা আছে ইউনিয়ন রুমে, সেগুলো মুছো। তাই এটা আমি যখন কথাটা বলি
আমি যখন কথাটা বলি দীপ্তিমান তখন হঠাৎ করে বলে ওঠে জয় শ্রীরাম বলে। এই জয় শ্রীরামের কথাটা শুনে ওরা, আমি যেহেতু কথা বলছি, আমাকে ধাক্কা দেয় এবং এর পেছনে একটা পিলার ছিল, আমি পুরো পড়ে যাই, চশমাটা ছিটকে যায়। 70-80 জন ছিল। তারপর যখন আমাদের মারধর করতে আসে তারা মোটামুটি আনুমানিক 20 জন ছিল এবং তার মধ্যে কয়েকজনকে আমরা আইডেন্টিফাই করেছি। তারা এই ডিএসএফ, পিডিএসএফ, এসএফআই, ডিওয়াইএফআই, নকশাল জন ছিলাম, ওখানে 6 জনকেই মারা হয়। তারপর তো আমরা সেইভাবে কোনো মতে বেরিয়ে আসি বলে, তাই না হলে তো আমাদেরকে বিয়ে করতো। এবং ওখানে শুধুমাত্র 2টি দাদা এবং তারা আমাদের একটু বন্ধু সম ছিল বলে আমাকে কথার মাধ্যমে বার করে দেয়। একদম 1 ঘন্টার মধ্যে অনির্বাণ, সাগ্নিক সরকার, অলিভ দাস, রহমান মল্লিককে যাদবপুর থানায় সারেন্ডার করতে বলুন। আমি কিন্তু জুটাকে হুঁশিয়ারি করলাম, টিচার্স ইউনিয়ন আপনারা মদত করছেন, আপনারা দেশ বিরোধী এই সমস্ত সংগঠনগুলোকে, টুকরে টুকরে গ্যাংগুলোকে আপনারা মদত করছেন। আপনারা, আমি কিন্তু হুঁশিয়ারি দিলাম যাদবপুরে এগুলো সহ্য করব না। সৃজন, আপনি যদি এই 4 জনকে 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় হাজির করতে পারেন ভালো, সারা রাত তাণ্ডব চালাবো আমি। কোথায় লুকিয়ে রাখবেন? কটা ছেলে আপনাদের বলুন? গোটা যাদবপুর এক হয়ে গেছে, কটা ছেলে আপনাদের? কজনকে পারবেন বাঁচাতে?